নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দীর শুরুতেই। আজকে অসমের দিকে নজর রাখবো। অসমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ধর্মান্তরকরণ নিষিদ্ধ করা হয়েছে এবং এই সংক্রান্ত বিল আসামের বিধানসভায় পাশ করা হয়েছে। খুব দ্রুতই অবশ্য আইনে পরিণত করা হবে এই বিলটিকে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো অসমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবার ধর্মান্তরকরণের যে বিল পাশ হয়েছে, কি রয়েছে এর মধ্যে? প্রথমেই বলি যে আসাম সরকার খবর পাচ্ছে যে আসলে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখানে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং বেশ কিছু ছাত্র, শিক্ষক এমনকি কর্মচারীদেরও ধর্ম পরিবর্তন করা হয়েছে বলে খবর আছে। তো এরপরই আসাম সরকার বিষয়টা নিয়ে খোঁজ খবর নেয় এবং তারা বিষয়টা তদন্ত করে দেখা যায় যে সত্যি ঘটনা যে সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার নাম করে জোর করে এক প্রকার ধর্মান্তরকরণ করা হচ্ছে। এই খবর আসার পরই আসাম সরকার তৎপর হয় এবং যেটা মানে আসাম বিধানসভায় একটি বিল পাস করা হয়েছে, যে বিলটির নাম দেওয়া আছে আসাম প্রাইভেট ইউনিভার্সিটি বিল 2025। এই বিলটার মাধ্যমে এই বিলটা যখন আইনে পরিণত হবে, তো সেই আইনে যেটা বলা হচ্ছে যে কোনোভাবে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এরকম ধর্মের পরিবর্তন বা ধর্মান্তরকরণ করা যাবে না। যদি কোনো বিশ্ববিদ্যালয় এই ধরনের কাজ করে, অর্থাৎ এই আইন থাকা সত্ত্বেও যদি গোপনে এই কাজ করে, তাহলে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং দরকার হলে তাদের অ্যাফিলিয়েশন, তাদের যে অনুমতি সেটাও কিন্তু বাতিল করা হবে এই বলে এই বিলে রাখা হয়েছে। এটি ইতিমধ্যেই কিন্তু বিধানসভায় পাশ হয়ে গিয়েছে সর্বসম্মতভাবে। কারণ যেটা মনে করা হচ্ছে যে বহু জায়গায় আসামে এই ধরনের ঘটনা ঘটেছে, তার ফলেই কিন্তু এই ধরনের পদক্ষেপ আসাম সরকারের। এবং যেটা আসাম সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এটা মুখ্যমন্ত্রী বলেছেন যে খুব দ্রুত এটাকে আইনে পরিণত করা হবে যাতে এই ধরনের এটাকে দ্রুত কার্যকরী করা যায়। এবং এই বিল যেমন পাশ করা হয়েছে, তেমনি আসামের শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষার উন্নতিতে আরো কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংস্থাগুলোকে আহ্বানও করা হচ্ছে। কিন্তু আসাম সরকার যেটা চারটি বিল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুমোদনও দিচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে এডুটেক স্কিল ইউনিভার্সিটি, যেটা খুব আধুনিক উচ্চমানের একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। এই একটা বিল, এটা হবে তিনসুকিয়া জেলায় হবে। এটা স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি বিল একটা হচ্ছে চিরঙ্গে, সেই সঙ্গে মা কামাখ্যা ইউনিভার্সিটি বিল যেটা এটা হবে দরঙ্গে, এবং শ্রীমন্ত সাক্ষর দেব ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, অর্থাৎ একটি মেডিকেল ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি, আর তিনটে ইউনিভার্সিটি, তার মধ্যে মা কামাখ্যা ইউনিভার্সিটি এই অর্থাৎ রয়েছে এবং বিবেকানন্দ ইউনিভার্সিটি রয়েছে। চারটে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি দিচ্ছে। কিন্তু সেই অনুমতি দেওয়া শুধু নয়, যে অনুমতি যাতে আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়গুলোতেও কোনোভাবে যে ধর্মান্তরকরণের জন্য কোনো ব্যবস্থা উদ্যোগ না নেয়, তার জন্য কিন্তু এই বিলের সমস্ত প্রভিশন রাখা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে যেটা এই বিলে থাকছে, যে প্রতি 2 বছর অন্তর অন্তর খতিয়ে দেখা হবে তারা এই নির্দেশ পালন করছে কিনা। এর জন্য স্বরাষ্ট্র দপ্তর একটি টিম তৈরি করতে এবং তারা বিশ্ববিদ্যালয়গুলোকে যাবে, তারা ছাত্রছাত্রী এবং শিক্ষক, তারপরে অশিক্ষক কর্মচারী সকলের সঙ্গে কথা বলবে এবং খোঁজ খবর নেবে যে এই ধরনের ঘটনা ঘটছে কিনা। কারণ এটা একদম সতর্কতামূলক শুধু নয়, যাতে আগামী দিনে আসামে এই বিশ্ববিদ্যালয়গুলোকে জুড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগ যাতে পুনরায় না ওঠে, তার জন্য অসম সরকার কঠোর আইন তৈরি করলো এই ধর্মান্তরকরণের বিরুদ্ধে। ধন্যবাদ। আপনারা শুনলেন যে ইতিমধ্যেই কার্যত আসামের বিধানসভায় সেই বিল পাশ করা হয়েছে এবং আসাম বিধানসভায় এই সংক্রান্ত একটি যে আসাম প্রাইভেট ইউনিভার্সিটি বিল 2025 পাশ করে রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মান্তরকরণ বন্ধ করার উদ্যোগ নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।